আমরা অনেকেই টিকটক ব্যবহার করে থাকি, কিন্তু টিকটক যে কিভাবে ক্রিয়েট করতে হয় সেই প্রসেসটা অনেকেই জানি না। তো যারা জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি, আশা করি আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তা চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো এই জন্য সর্বপ্রথম আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো দেখুন আমি প্লে স্টোরে চলে গেলাম। সার্চ বক্স আছে, জাস্ট এখানে সার্চের এখানে টাচ করবেন, সার্চ অ্যাপ এখানে টাচ করবেন এবং এখানে লিখবেন টিকটক। তো দেখুন আমার টিকটক লেখার সাথে কিন্তু চলে আসছে। জাস্ট এই টিকটকের পরে একটা টাচ করে দেন। টাচ করে দেওয়ার পর কিন্তু আপনার টিকটক আইডিটা শো করবে। দেখুন টিকটকের লোগো শো করতেছে এবং এখানে ইনস্টল করতে বলতেছে। আমার যেহেতু ইনস্টল করা নেই সেহেতু আমি এখানে ইনস্টলের উপরে একটা সিম্পল একটা টাচ করে দেব। তো আপনাদের ইনস্টল করা যদি থাকে আপনারা জাস্ট সিম্পলি লগ আউট করে নেবেন। তো দেখুন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল হচ্ছে। তো অবশেষে দেখুন আমার টিকটকটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। ইনস্টল হয়ে যাওয়ার পর জাস্ট ওপেনে টাচ করবেন। তো আপনার যদি ইনস্টল করা থাকে তাহলে টিকটকটা লগ আউট করবেন ফেসবুক আইডির মতো। উপরের দিকে একটা মানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ নিচেই লেখা রয়েছে, জাস্ট এখানে টাচ করবেন। আপনি কোন সম্পর্কিত টিকটক দেখতে পছন্দ করেন সেগুলো শো করবেন। তো আমি দেখুন খেলাধুলা, তারপরে ট্রাভেল, সায়েন্স, এন্টারটেইনমেন্ট, নেক্সট টাচ করবেন। এটা না দিলেও সমস্যা নাই, স্কিপ করতে পারবেন। তো আমি নেক্সট টাচ করলাম। এবার স্টার্ট ওয়াচিং টিকটক দেখতে এখানে জাস্ট টাচ করবেন, প্রোফাইলে টাচ করবেন। তুমি দেখুন প্রোফাইলের পরে টাচ করার পর কিন্তু আমার জাস্ট সিম্পল এখানে চলে আসছে। তো এখানে আসার পর তো আপনারা যখন লগ আউট করবেন তখনও কিন্তু এরকম একটা অপশান আসবে। তো এরপর দেখুন ইউজ ফোন, ইমেইল অথবা ইউজার নেম, এটা দিয়ে কিন্তু আপনারা ক্রিয়েট করতে পারেন। তো দেখুন ইউজ ফোন, ইমেইল আর ইউজার নেম লেখা রয়েছে। তো আমি এখানে এটা টাচ করব। ফোন নম্বর চাচ্ছে এবং ইমেল অথবা ইউজার নেম চাচ্ছে। তো আপনারা চাইলে মোবাইল নম্বর দিয়েও টিকটক অ্যাকাউন্ট খুলতে পারেন অথবা ইমেল দিয়েও কিন্তু খুলতে পারেন। তো আমি মোবাইল নম্বর দিয়ে খুলে দেখাচ্ছি। এই জন্য দেখুন মোবাইল নম্বরটা দিয়ে দিব। তো মোবাইল নম্বরের শুরুতে কিন্তু 0 দিবেন না, 1 থেকে শুরু করবেন। তো আমি দেখুন মোবাইল নম্বরটা দিয়ে দিচ্ছি। মোবাইল নম্বরটা দিয়ে দিছি। এরপর জাস্ট কন্টিনিউতে টাচ করব। দেখুন কন্টিনিউর উপরে জাস্ট সিম্পল এখন টাচ করে দিছি। ও এখানে বলতেছে সিলেক্ট টু সাবজেক্ট দ্যাট আর দ্য সেম শেপ, মানে একই অক্ষর হতে হবে, কিন্তু একই অক্ষর হতে হবে। ভিন্ন কালার হলে কিন্তু সমস্যা নাই, যেহেতু দেখুন এই পি আর এই পি কিন্তু একই অক্ষর কিন্তু কালার কিন্তু ভিন্ন। এবার আমি কনফার্মে টাচ করে দেব। দেখুন আমার কিন্তু অটোমেটিক্যালি সাবমিট হয়ে গেছে। এরপর কিন্তু আমি যে নম্বরটা দিয়ে টিকটক অ্যাকাউন্টটা খুলবো এই নম্বরে কিন্তু একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আপনারা ইমেল দিয়ে খুললে কিন্তু আপনাদের ইমেল অ্যাকাউন্টে একটা কোড যাবে। তো দেখুন সিম্পলি আমার একটা কোড আসতেছে, জাস্ট আমি কোডটা এখানে বসিয়ে দিব। তো দেখুন আমি কিন্তু কোডটা বসিয়ে দিয়েছি। এরপর কোডটা বসানোর পর ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন। দেখুন ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করছি। এরপর বলতেছে আপনার জন্ম তারিখটা দিতে। তো এখানেও আপনারা জন্ম তারিখটা একদম রিয়েল দিবেন, তাহলে আপনার টিকটক আইডিটা ভবিষ্যতে কোনো ধরনের ঝামেলা হবে না। তো দেখুন এখান থেকে জাস্ট বছরের পরে টাচ করবেন, এভাবে চলে আসবে কিন্তু। তো এইভাবে আপনার রিয়েল জন্ম তারিখটা দিয়ে দিবেন। তো দেখুন আমার ভোটার আইডি কার্ড অনুসারে কিন্তু আমি জন্ম তারিখটা দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট নেক্সট এটা ক্লিক করবেন। তো এটা ভুল দিলেও কোনো সমস্যা নাই, জন্ম তারিখ আপনার ইচ্ছে মতো দিতে পারেন। তো সুবিধার জন্য আপনাদের বললাম এটা। তো দেখুন আবার দুটো শেপ বলতেছে যে দুটো অক্ষর কিন্তু একই হতে হবে, জাস্ট ভিন্ন কালার হলে কিন্তু কোনো সমস্যা নাই। তো এখানে দেখুন দুটো পিরামিড, দুটো দেখুন একই কিন্তু কালার দুটো ভিন্ন। তো আমি পিরামিডের উপরে একটা টাচ করব, দুটো পিরামিড। এরপর জাস্ট কনফার্মে টাচ করব। দেখুন আমারটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এরপর দেখুন বলতেছে টিকটকের যে কোনো একটা শক্ত একটা পাসওয়ার্ড দিবেন। তো পাসওয়ার্ডের ভিতরে কিছু নিয়ম কিন্তু, কারণ এখানে কিন্তু লিখে দিছে সর্বনিম্ন 8টা সংখ্যা হতে হবে, সর্বোচ্চ 20 অক্ষর এবং সংখ্যা ইউজ করবেন এবং স্পেশাল কিছু অক্ষর আছে, জাস্ট এইগুলো কিন্তু আপনারা অক্ষর ব্যবহার করতে পারেন পাসওয়ার্ড হিসেবে। তো পাসওয়ার্ডটা অনেক স্ট্রং দিবেন, তাহলে আপনার টিকটক অ্যাকাউন্টটা হ্যাক হবে না। তো আমি দেখুন আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে দিছি। এরপর জাস্ট নিচেই দেখুন কন্টিনিউ নামে একটা অপশন রয়েছে, জাস্ট কন্টিনিউর উপরে একটা টাচ করবেন। তো দেখুন আমি পাসওয়ার্ড দিয়েছি কিন্তু আমার নিইনি, কিন্তু কারণ তো আমি আমার পাসওয়ার্ডের ভিতরে সংখ্যা ব্যবহার করিনি, যার কারণে কিন্তু এই নিচেই কন্টিনিউটা অন্যরকম রয়েছে। তো আপনারা এই জন্য কিছু সংখ্যা ব্যবহার করবেন। তো দেখুন আমি আবার কিছু সংখ্যা দিয়ে দিই। 8 ক্যারেক্টার নীল টিক চিহ্ন, 1 লেটার এটাও নীল টিক চিহ্ন, 1 স্পেশাল ক্যারেক্টার সেটাও কিন্তু নীল টিক চিহ্ন।
কিন্তু এইগুলো কিন্তু আপনার ফুলফিল করতে হবে। 1 নম্বর শর্ত হচ্ছে 8টা সংখ্যা দিতে হবে, 2 হচ্ছে কিছু সংখ্যা ব্যবহার করতে হবে পাসওয়ার্ডের ভিতরে, আর 3 হচ্ছে দেখুন এইগুলো হ্যাশ, তারপরে প্রশ্নবোধক চিহ্ন, জাস্ট এই চিহ্নগুলোর ভিতর থেকে যে কোনো একটা চিহ্ন ব্যবহার করতে হবে। তো এগুলো সব কিছু ব্যবহার করার পর, পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে টাচ করবেন। কন্টিনিউর পর এটা টাচ করলাম। এবার বলতেছে ক্রিয়েট নিক নেম। আপনি আপনার টিকটকের একটা নিক নেম এখানে ব্যবহার করতে পারবেন। তো আমি আমার টিকটকের একটা নিক নেম দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি নিক নেমটা আমি পেজ এবং ইউটিউব অনুসারে আমি দিয়ে দিলাম। এরপর কন্টিনিউতে টাচ করব। এই নামে আমার পেজ, ইউটিউব অ্যাকাউন্ট আছে। প্রোফাইল, এই প্রোফাইলের পরে জাস্ট টাচ করবেন। তো আমি দেখুন প্রোফাইলের পরে একটা টাচ করলাম, কেটে দিলাম, আবারও ক্রস কেটে দিলাম। আপলোডের পরে টাচ দিয়ে কিন্তু টিকটক আপলোড করতে পারবেন। এবং প্রোফাইলে যদি পরিবর্তন করতে চান সেক্ষেত্রে এডিট প্রোফাইলে টাচ করবেন। তো আমার এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।